কিছুই পারি না সিরিজের আরেকটা ক্লাসে আপনাদের স্বাগত। আপনি যদি একদম ইংরেজির কিছুই না পারেন, এই ক্লাসটা একদম স্কিপ করা যাবে না, প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। আজকের এই ক্লাসে আমরা শিখবো ডু বা ডাজ দিয়ে কিভাবে আপনি অসংখ্য বাক্য তৈরি করে ফেলতে পারবেন এবং এগুলোর ব্যবহার আমরা কিভাবে করব। হ্যাঁ বোধক এবং না বোধক দুই ধরনের বাক্যই আমরা শিখবো ইনশাআল্লাহ। খুব সিম্পলি আমরা একটু শিখে নিব যে ডু কখন ব্যবহার করতে হয় এবং ডাজ কখন ব্যবহার করতে হয়। ডু ব্যবহার করতে হয় যখন সাবজেক্টটা আই কিংবা প্লুরাল থাকবে, অর্থাৎ একের অধিক ব্যক্তি বা বস্তুকে বোঝাবে, অথবা সাবজেক্টে যদি আই থাকে তবে তার সাথে আমরা ডু ব্যবহার করব। যেমন আই ডু, দে ডু, উই ডু, এরকম। ডাজ আমাদের ব্যবহার করতে হবে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারের ক্ষেত্রে, অর্থাৎ সাবজেক্টটা যেমন হি, মাদার, ইট, দ্যাট, প্রতীক, এইগুলো হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, এই জন্য এগুলোর সাথে ডাজ আমরা ব্যবহার করেছি। এবার কি অর্থে আমরা এটা ব্যবহার করি? ডু মানে হচ্ছে করা, আর ডাজ মানেও কিন্তু কোনো কিছু করা। যেমন আমরা যদি বলি যে আমি করি, আই ডু, আমি করি, আই ডু, আমার সাথে সাথে চর্চা করবেন, প্র্যাকটিস করবেন। আমি করি, আই ডু, আমি কাজটি করি, আই ডু দ্য ওয়ার্ক, আমি জবটি করি, আই ডু দ্য জব, আমি কিছু একটা করি, আই ডু সামথিং। ঠিক আছে, সেম ভাবে দেখেন সে করে, হি ডাজ। ডাজ কেন হবে? কারণ হির সাথে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারের সাথে ডাজ ব্যবহার করব আমরা। সে করে, হি ডাজ, সে কিছু একটা করে, হি ডাজ সামথিং, সে কাজটি করে, হি ডাজ দ্য জব, সে কাজটি করে, হি ডাজ দ্য জব। এইভাবে আপনি কিন্তু করবেন। তারপর দেখেন তুমি করো, ইউ ডু, তুমি করো, ইউ ডু, তাহলে তুমি কিছু একটা করো, ইউ ডু সামথিং, তুমি যে কোনো কিছু করো, ইউ ডু এনিথিং, তুমি কাজটি করো, তুমি চাকরিটি করো, ইউ ডু দ্য জব। এইভাবে আমরা করব। এখানে একটা কথা একটু বলে রাখা ভালো যে পজিটিভ বাক্যের ক্ষেত্রে ডু বা ডাজের ব্যবহার খুবই নগণ্য। যেমন কিছু অবজেক্টের সাথে আমরা ডু বা ডাজ ব্যবহার করতে পারি, এই কথাটা আপনি আস্তে আস্তে পরে বুঝবেন, এখন না বুঝলেও। কিন্তু যখন নেগেটিভ সেন্টেন্স চলে আসে তখন ডু বা ডাজের অসংখ্য ব্যবহার আসে। ঠিক আছে, আমরা সেটা দেখব। এখন এই বাক্যগুলোকে আমরা নেগেটিভ কিভাবে করব দেখেন, খেয়াল করে দেখেন। এখানে খেয়াল করি আমরা, আমি করি, আমরা বলেছিলাম আই ডু, আমি করি না, আই ডু নট। তাহলে আমরা যদি বলি যে আমি কাজটি করি, আই ডু দ্য ওয়ার্ক, আমি কাজটি করি না, আই ডু নট ডু দ্য ওয়ার্ক। ঠিক আছে, তারপর আমি বলি যে তুমি করো, ইউ ডু, তুমি করো না, ইউ ডু নট। তাহলে আমরা যদি বলি তুমি বিশ্বাস করো না, ইউ ডু নট ট্রাস্ট, তুমি আমাকে বিশ্বাস করো না, ইউ ডু নট ট্রাস্ট মি, তুমি তাকে বিশ্বাস করো না, ইউ ডু নট ট্রাস্ট হিম। এইভাবে, ঠিক আছে। সে করে না, হি ডাজ নট, সে করে, হি ডাজ। তাহলে আমরা যদি বলি যে সে কাজ করে না, হি ডাজ নট ওয়ার্ক, সে অপেক্ষা করে না, হি ডাজ নট ওয়েট, এরকম হবে। সেম ভাবে তুমি করো না, ইউ ডু নট, তুমি গণনা করো না, ইউ ডু নট কাউন্ট, আমরা করি না, উই ডু নট, অর্থাৎ আমরা কোন একটা কাজ করি না। যেমন আমরা গান গাই না, তাহলে কি হবে? উই ডু নট সিং। আমরা খেলি না, উই ডু নট প্লে। আমরা অপেক্ষা করি না, উই ডু নট ওয়েট। ঠিক আছে, আমরা বেশি কথা বলি না, উই ডু নট টক আ লট। ঠিক আছে, বা উই আর নট টকিং, এভাবে বলা যায়। তারপরে দেখেন বন্ধুরা করে না, ঠিক আছে, বা তারা করে না, দে ডু নট, বন্ধুরা করে না, ফ্রেন্ডস ডু নট। তাহলে তারা করে না, তারা কি করে না? তারা অপেক্ষা করে না, দে ডু নট ওয়েট, তারা কাজ করে না, দে ডু নট ওয়ার্ক, বন্ধুরা কাজ করে না, ফ্রেন্ডস ডু নট ওয়ার্ক। তারপর আমরা যদি বলি যে এগুলো করে না, এগুলো কাজ করে না, দিস ডু নট ওয়ার্ক, দিস ডু নট ওয়ার্ক, এগুলো কাজ করে না। তার মানে এই যে কাজ করা বোঝাতে কি বোঝায়? যে এগুলো আসলে সচল না, এগুলো অক্ষম, অচল, এরকম। সেম ভাবে মা করে না, মাদার ডাজ নট, তাহলে মা রান্না করে না, মাদার ডাজ নট কুক, মাদার ডাজ নট কুক। সেম ভাবে এটা করে না, দিস ডাজ নট, অথবা ইট ডাজ নট, তাহলে এটা অপেক্ষা করে না, ইট ডাজ নট ওয়েট। যেমন টাইমের ক্ষেত্রে আমরা বলতে পারি যে সময় এটা অপেক্ষা করে না, টাইম ইট ডাজ নট ওয়েট, এটা অপেক্ষা করে না। সেম ভাবে প্রতীক করে না, প্রতীক মানে হচ্ছে একটা নাম, তাই না? তারপরে আমরা ডাজ ব্যবহার করব। তাহলে প্রতীক ডাজ নট, প্রতীক কি করে না? রান্না করে না কিংবা গান গায় না, তাহলে প্রতীক ডাজ নট কুক, প্রতীক ডাজ নট সিং, প্রতীক ডাজ নট ওয়েট, প্রতীক ডাজ নট নক মি, প্রতীক ডাজ নট কল মি। এইভাবে আপনি অসংখ্য বাক্য তৈরি করতে পারবেন। তারপর আমরা আগামী ক্লাসটা ইনশাল্লাহ খুব সুন্দর করে করব। আজকের ক্লাস থেকে ডু বা ডাজ দিয়ে অসংখ্য বাক্য আপনি তৈরি করে ফেলতে পারবেন। সো আমাদের কিছুই পারি না এই সিরিজ ইনশাল্লাহ আপনাদেরকে একদম ধরে ধরে বেবি স্টেপের মাধ্যমে ইংরেজিটা শেখাবে। অ্যান্ড পরবর্তী ক্লাসটা অবশ্যই দেখবেন। সিরিজের প্রত্যেকটা ক্লাস আপনার জন্য
খুবই গুরুত্বপূর্ণ। অ্যান্ড যদি শূন্য থেকে আমাদের কাছে অনলাইনে কিংবা অফলাইনে আপনি স্পোকেনটা শিখতে চান, সেক্ষেত্রে আমাদের যে নাম্বারটা দেওয়া আছে এখানে কল করলে কিন্তু আমাদের কোর্সের বিস্তারিত জানতে পারবেন। দেখা হবে পরবর্তী ক্লাসে।